ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের, তবে উইকেটের পিছে যেন রীতিমতো সুপারম্যান হয়ে উঠেছেন তিনি। চলতি বছরে ৯ টেস্টে ৩৮টি ডিসমিসাল হয়েছে তার হাত ধরে। উইকেট রক্ষক হিসাবে এক বছরে এটিই সর্বোচ্চ এখন অব্দি। ৩২টি ক্যাচের সাথে আছে ৬টি স্টাম্পিংও। ইনিংস প্রতি গড়ে ২টির বেশি ডিসমিসাল করেছেন তিনি। গত ৩ বছরে টেস্ট ক্রিকেটে ৫০ গড়ের আশেপাশে ব্যাট করেছিলেন লিটন, তবে ২০২৪ সালে এসে যেন ছন্দপতন হলো তার। ১৬ ইনিংসের রান মোটে ৩৯৬, গড়টা খুবই বাজে ২৪.৬৩। একটা মাত্র সেঞ্চুরি আর অর্ধশতকও এসেছে পাকিস্তান সিরিজে। ব্যাটিং সহায়ক পিচের ওই সিরিজটি বাদে চলতি বছরে ব্যাট হাতে সুপার ফ্লপ তিনি। শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ কারো বিপক্ষেই ভালো করতে পারেননি। ব্যাট হাতে নিজেকে যেন হারিয়ে খুঁজেছেন তিনি। তবে উইকেটের সামনে যতটা নড়বড়ে, উইকেটের পিছনে যেন ততটাই অবিচল তিনি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? কখনো চিলের মতো আকাশে ভেসে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ, আবার কখনো চিতার ক্ষিপ্রতায় বেল উড়িয়ে প্রতিপক্ষকে হতভম্ব করা। তিনি যেন উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা এক ত্রাস। তার চোখের নজর যেন বাজ পাখির। বল কোথায় যাচ্ছে তা আগে থেকেই বুঝে ফেলেন। স্টাম্পের কাছে তার উপস্থিতি মানেই ব্যাটারের মনে ভয়। দ্রুত শিয়ালের মতো চতুরতা আর বিদ্যুৎ গতিতে প্রতিক্রিয়া দেওয়া, সবেতেই সর্বসর্বা লিটন কুমার দাস। এছাড়া স্টাম্পের পিছেও বেশ সক্রিয় লিটন। প্রতিপক্ষের ব্যাটারের মনোযোগ নষ্ট করতে স্লেজিংটাও বেশ ভালোই করেন তিনি। পাকিস্তান সিরিজে দ্বিতীয় টেস্টে যখন মোহাম্মদ রিজওয়ান আর সৈয়দ শাকিল ২০০-র উপরে পার্টনারশিপ গড়ে ম্যাচটা বাংলাদেশ থেকে ছিনিয়েই নিতে যাচ্ছিল, তখন মাইন্ড গেম খেললেন লিটন। শাকিল তো এক পর্যায়ে বলেই বসলেন, কি করছো তুমি? আমাকে বলার থেকে তো তুমি বেশি বিচলিত করছো। মানে এটা স্পষ্ট যে প্রতিপক্ষের জন্য উইকেটের পিছে লিটন বেশ মাথা ব্যথারই কারণ। এমনিতেও সতীর্থদের অনুপ্রেরণা দেওয়াতে তার জুড়ি মেলা ভার। প্রতিনিয়তই বোলারদের উজ্জীবিত করতে দেখা যায় তাকে। অদ্ভুত অদ্ভুত ডাকনামও দেন তিনি। অনেক সময় ফিল্ডিং সেট করতেও দেখা যায় তাকে। অধিনায়ককেও পরামর্শ দেন মাঝে মধ্যেই। এক কথায় উইকেটের পেছনে দাঁড়ানোর সকল গুণাবলী তার মধ্যে আছে। উইকেট কিপিং এর মতো সফলতা ব্যাট হাতেও ধরে রাখবেন লিটন, সেটিই এখন কামনা দেশীয় ক্রিকেট অনুরাগীদের। মাহফুজ আহমেদ, খেলা ৭১।